নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির পকোড়া। যে কোনো নিরামিষ দিনে ডাল ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যে চা কফির সাথে এটা বানিয়ে অনায়াসেই তোমরা চাইলে সার্ভ করতে পারো। কি করে এই পকোড়া আমি তৈরি করি চলো তা দেখে নেওয়া যাক। একটা ছোট সাইজের বাঁধাকপি 4 ভাগের 1 অংশকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন কালো জিরে। 1/4 কাপ করে দেব বেসন আর চালের গুঁড়ো। যে কোনো বড়া বা পকোড়াকে মুচমুচে করার জন্য অবশ্যই করে চালের গুঁড়ো ব্যবহার করবে। এবারে সমস্ত উপকরণ হাতের সাহায্যে একটুখানি চেপে চেপে মেখে নেব। আলাদা করে এর মধ্যে জল ব্যবহার করছি না, যেহেতু লবণ দিয়েছি এমনিতেই দেখবে কিছুক্ষণ চটকে নেওয়ার পরে বাঁধাকপি থেকে জল ছেড়ে আসবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। বাঁধাকপির মিশ্রণটা এরই মধ্যেই দেখো নরম হয়ে গেছে। এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচোনো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচোনো দিলাম। সবকিছু আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পকোড়া তৈরি করার জন্য বাঁধাকপির মিশ্রণ কিন্তু একদম রেডি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। যে কোনো ভাজা বা পকোড়া সাদা তেলে করলেই কিন্তু বেশি মুচমুচে হয়। এইভাবে অল্প অল্প করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো পকোড়াগুলোকে বড় বা ছোট করে নিতে পারো। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করে পকোড়ার এক এক সাইড ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে পকোড়াগুলোকে ভাজবে না, এতে করে পকোড়া বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। ঠিক একইভাবে সবকটা পকোড়া দুদিক থেকে ভেজে নিচ্ছি লাল লাল করে। পকোড়াগুলো সব দিক থেকে লাল লাল হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে তেল ছেঁকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। নিরামিষ বাঁধাকপির পকোড়ার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।